ঘুড়ি কেটে গেছে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভবানীপুর ছেড়ে পালাতেই হবে। দলে এরকম জল্পনা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী গতবার নন্দীগ্রামে প্রার্থী হয়ে মুখ পুড়িয়েছিলেন, পরে ভবানীপুর উপনির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রীর পদটা ধরে রাখতে পেরেছিলেন। কিন্তু এবার আমরা দেখেছি 2011 সালে যাদবপুর আসন থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন। তিনি কিন্তু আগাম আন্দাজ করতে পারেননি বুদ্ধবাবু যে হেরে যাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝতে পাচ্ছেন। নির্বাচন কমিশন সর্বশেষ যে তালিকা প্রকাশ করেছে তাতে আপাতত 5,46,053 জনের নাম বাদ গিয়েছে, কিন্তু ঝুলে রয়েছে 60,06,000 নাম। এর মধ্যে 75% নাম বাদ যাওয়ার ভয় পাচ্ছে তৃণমূল, আর তাতেই মোট বাদের সংখ্যাটা 1 কোটি পার হয়ে যাবে। সবচেয়ে ভয় ভবানীপুরকে নিয়ে, আমি বলবো সে কথা। বাকি রাজ্যের বহু আসনেই খুব ভয়, খুব ভয়। তবে ভবানীপুর মুখ্যমন্ত্রীর জন্য বিপজ্জনক আসন। কিন্তু কলকাতায় না এমন একটা আসন নেই যেখানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী নিশ্চিন্তে ভোটে লড়তে পারেন। তাই দলেই এক ভয়ের পরিবেশ। এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে, কোন জেলায় কেমন বিপদ আর কলকাতাতেই বা বিপদটা কত বড় সেটা জানতে দেখুন ও শুনুন মীনাক্ষী বলছে। আমি প্রথম থেকেই আমার ডান দিকে গ্রাফিক কার্ডটা দেখাবো। সেটা হচ্ছে যখন নির্বাচন কমিশন এসআইআর এর কাজ শুরু করলো তখন খসড়া তালিকায় 7,16,16,630 জনের নাম ছিল। সেই খসড়া তালিকায় বাদ পড়েছিল 58,20,899টি নাম। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে, মানে 2025 সালের গোড়ায় যে ভোটার তালিকা ঘোষণা করা হয়েছিল তার থেকে 63,66,952 জন ভুয়ো, মৃত, জালি, বাংলাদেশি, রোহিঙ্গা এবং আদতে নেই এমন মানুষের নাম ছিল। 6 নম্বর ফর্মের মাধ্যমে যারা নতুন নাম তুলেছেন এই সংখ্যাটা হলো 1,82,036 জনের। আর 8 নম্বর ফর্মের মাধ্যমে যারা নাম যুক্ত করেছেন তাদের সংখ্যাটা হলো 6,671। এবার শনিবার যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখানো হচ্ছে যে রাজ্যের মোট ভোটার এখন 7,04,59,284 জন। কিন্তু এই কিন্তুটা রয়েছে, এর মধ্যে 60,06,675 জনের নাম বিচারাধীন, যেটা বিবেচনা করছেন বিচারকরা। এই নামগুলো কতটা থাকবে আর কতটা চলে যাবে সেটা কেউ জানে না আপাতত। তবে কিছু নাম তো আবার নতুন যুক্ত হবে, যারা সদ্য 18 পার করছেন তাদের নাম যুক্ত হবে। যে রিপোর্টটা প্রথম সারির মিডিয়াগুলো সেভাবে দেখাচ্ছে না, আমি সেটা আজকে আপনাদের দেখাবো। একবারে নির্বাচন কমিশনের সেই তালিকা, তাতে আমি আপনাদের দেখুন, আপনারা ডান দিকে দেখুন, প্রতিটি বিধানসভা ধরে ধরে রয়েছে যে কত নাম বাদ গিয়েছে। এই যে তালিকা, এই তালিকাটা দেখেই তৃণমূলের মাথায় হাত। আমি পরে আপনাদের দেখাবো যে কোন জেলার অবস্থা কতটা খারাপ আর তার জন্য তৃণমূলে কেন কান্নাকাটি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হতে দেব না, এরপরে পদে 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 বাধা দেওয়া হয়েছে কেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে নানাভাবে তৃণমূল এবং রাজ্য সরকার তথা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক বারবার নানা রকম অজুহাত তৈরি করেছেন। কোর্টে গিয়ে চড় খেয়েছে রাজ্য সরকার,
কিন্তু অজুহাত তোলা থামেনি। যাই হোক, গোটা রাজ্যের কথা বলার আগে আমাদের সবার আগে জানা দরকার বাংলা নাকি নিজের মেয়েকেই চায়, সেই মেয়ের নিজের গড় ভবানীপুরের অবস্থাটা কি? বড় বোন বলেছিলেন তিনি। এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কমিশন জানিয়েছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 2,06,295। 16ই ডিসেম্বর 2025 খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় ভবানীপুর আসন থেকে বাদ গিয়েছে 44,786 জনের নাম। 44,786, আমরা রাউন্ড ফিগারে 45,000 ধরলাম। এবার যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো তাতেও দেখা যাচ্ছে আরো 2,324 জনের নাম বাদ গিয়েছে। আবার অনেকে তো নাম তুলেছেন কিছু, সেসব মেলালে দেখা যাচ্ছে ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে এখনো পর্যন্ত 47,094 জনের নাম। কিন্তু এটাই তো শেষ নয়। ভবানীপুর আসন, শুধু ভবানীপুর আসনে এখনো পর্যন্ত অমীমাংসিত বিচারাধীন যে নাম তার সংখ্যাটা হচ্ছে 14,154। এই যে বললাম না অমীমাংসিত তালিকা, আর আগেই যেটা একেবারে বাদ চলে গেছে, এই সব মেলালে মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে 54,000। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল জিতেছিল কত ভোটে? 28,719 ভোটে। যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন যখন হলো তখন 58,835 ভোটে জিতেছিলেন। কিন্তু 2016 তো উপনির্বাচন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 25,301 ভোটে জিতেছিলেন। তাহলে একটা ধরা যেতে পারে ভবানীপুরে তৃণমূল 16 এবং 21 যে যোগফল তাতে 25 থেকে 28,000 এই ভোটের ব্যবধানে তৃণমূলের জয় হয়। তার দ্বিগুণ ভোটার বাদ যাওয়া, তার দ্বিগুণ ভোটার বাদ যাচ্ছে, 28,000-এর দ্বিগুণ ভোটার, 58,000-এর ওপরে ভোটারের নাম বাদ যেতে চলেছে। এই যে অমীমাংসিত 14,154 জন, এদের পরিচয় তো জানা যাচ্ছে না, তাই তো চিন্তা। এদের বড় অংশটা দুধেল গাই নয় তো, আবার এদের বড় অংশটা আসলে মানুষই নয় কিন্তু ভোটার। হতেও তো পারে, এ রাজ্যে সবকিছু হয়। দিদিমণির আপন দেশে আইন কানুন সর্বনেশে। গত বছর 27শে অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কথা যখন জানিয়েছিল কমিশন, তখন থেকে দিদিমণি কেন ভয় পেয়েছিলেন বুঝতে পারছেন? তখন তো তিনি জানতেন না 58,000 নাম বাদ যেতে পারে। না, জানতেন, তিনি সব জানতেন। তিনি জানতেন বলেই ভয় পেয়েছেন, এবং তার এখন এমন অবস্থা হয়ে গিয়েছে ভবানীপুরে দাঁড়ানো মানে হারের সম্ভাবনা খুব বেশি। পালিয়ে কলকাতার অন্য কোথাও যাবেন, কোনো আসনের অবস্থা ভালো নয়। ভাইপোর দক্ষিণ 24 পরগনা, ভাইপো বাবুর পাড়া, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গড়ের অবস্থাও খারাপ। আমি বলবো সেই কথাটা, তার গড়ের কি অবস্থা হয়ে রয়েছে। কোথায় যাবেন পিসিমণি? রাজ্যে ভোটার ছিল 7,66,37,529। তারপরে যখন এনুমারেশন পর্ব, তারপরে যখন বেরোলো তখন দেখা যায় 58,20,899 নাম বাদ চলে গেছে। এরপর তালিকায় কিছু নাম উঠেছে, আরো কিছু বাদ গেছে, আরো কিছু যুক্ত হয়েছে, এইসব হয়েছে। কিন্তু শুনানির জন্য যে 1,52,00,000 ভোটারকে ডাকা হয়েছিল, আর নো ম্যাপিং ভোটারের সংখ্যা ছিল 31,68,426। এই ভোটাররা 2002 সালে যে শেষ এসআইআর হয়েছিল তার সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি। এই বাকি 1,20,00,000-কে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ পাঠিয়েছিল। সব মিলিয়ে 1,42,00,000 ভোটারের শুনানির কথা। কিন্তু এই যে নথি যাচাই শুনানি, এটা নিয়েই তো কমিশনের সঙ্গে নবান্নের এবং তৃণমূলের শেষ সংঘাত। 82,00,000 ভোটারের নথি নিয়ে ইআরও এবং এইআরওদের সঙ্গে সহমত হয়ে যায় কমিশন।
তারা জানিয়েছে শুনানির এই বাছাই করে মোট 5 লক্ষের বেশি নাম বাদ দেওয়া গেছে। অন্যদিকে বিতর্ক বাদে 60 লাখ ভোটারকে নিয়ে ইয়ারোদের যে বক্তব্য ছিল, তারা যেসব নথি নিয়েছিলেন তাতে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। 1 মাস পর পর প্রতিদিনই সন্তান প্রসব করে চলেছে। বাবাদের এই রাজ্যে বাবাদের মানে উর্বরতা দেখে চোখ কপালে উঠে যাচ্ছে। এই যে 60 লক্ষ, একে নিয়েই তো বড় চিন্তা। এটা যখন নিষ্পত্তি হবে তখন তো আরো অনেক ভোটারের নাম বাদ চলে যাবে। আর তাতে দেখা যাচ্ছে এই যে 60,06,675 জন, এর মধ্যে দেখা যাচ্ছে 24 লক্ষ নাম রয়েছে রাজ্যের 3টি জেলায়। জেলাগুলোর নাম আপনারা আমি না বললেও বুঝে যাবেন: মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর। এই রাজ্যের 3টি জেলা যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, মানে ওখানে হিন্দুর সংখ্যা কম, মুসলিম বেশি। এইরকম 3টে জেলাতেই রয়ে গেছে 24 লক্ষের বেশি ভোটারের নাম। আর এখান থেকেই তো শাসক দল ফুলে ফেপে ওঠে। কমিশন যে তথ্য দিয়েছে আপনারা তালিকাটা দেখুন। মুর্শিদাবাদ শুধু এই জেলায় বিচারাধীন রয়েছে 11,01,145 জনের নাম। মালদহ জেলা, এখানে সেই সংখ্যাটা 8,28,127। আর উত্তর দিনাজপুরে 4,80,341। 3টে জেলা যদি যোগ করা হয় তাহলে বিচারাধীন ভোটারের সংখ্যা, ভোটার তো বলবো না, বিচারাধীন নামের সংখ্যা 24,09,613। ঢুকবে নাকি? কোনো আশা নেই। এইভাবে বলা উচিত নয়। বিচারকরা বিচার করছেন, কিন্তু একটা তো আন্দাজ পাওয়া যায়। এত কিছু হওয়ার পরেও যাদের ঢোকানো যায়নি তাদের কি আর ঢোকানো যাবে জানি না। এছাড়াও 2টো 24 পরগনা, একটা উত্তর আর একটা ভাইপো বাবুর দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনায় বিচারাধীন হচ্ছে 5,91,252, আর দক্ষিণ 24 পরগনায় 5,22,042। মানে প্রায় সমান সমান, প্রায় সমান সমান। 2 পরগনা মেলালে সংখ্যাটা দাঁড়াচ্ছে 11,13,294। বুঝুন, মানে ওই 3টে আর এই 2টো, মানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে 2 পরগনায় যদি যোগ করা হয়, তাতেই এই যে 60 লক্ষ নাম যাদের নাম ঢোকানো যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে, তাদের 50% এই 5টি জেলায়। তাই দিদিমণি যদি ভাবেন যে ভাইপো বাবুর এলাকায় গিয়ে ভোটে লড়বেন, অত সহজ নয়। হয়তো তিনি যাবেন, তিনি কলকাতায় দাঁড়াবার মতো তার জায়গা নেই। কলকাতার অবস্থা খুব খারাপ। কলকাতার প্রতিটি বিধানসভায় এত বেশি বেশি জালি ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটারের নাম পাওয়া গেছে, মৃত ভোটারের নাম পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয়টা কি জানেন? যে ভোটের হিসেবে তৃণমূলের এত বাড়বড়ন্ত, সেই উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা বাদ দিয়ে পুরো জেলাটায় তৃণমূল একদম শক্তিশালী। আর দক্ষিণ 24 পরগনা তৃণমূল তো সর্বশক্তিমান। কেবল গত বিধানসভায় ভাঙড় একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকীকে জিতিয়ে দিয়েছিল। ফলে তৃণমূলের মধ্যে না একটা কান্নাকাটির রোল পড়েছে। কেন জানেন তো? শক্তিশালী যে দুর্গ, তার থেকেই 50% বেশি নাম বাদ চলে গেছে। মোট ভোটার বাদের সংখ্যাটা 1 কোটি ছাড়িয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়াবেন তার ঠিক নেই। অনেক পাপ জমেছে, দিনে দিনে দুর্নীতির পর দুর্নীতিতে অনেক পাপ জন্মেছে। কিন্তু তার চেয়েও বেশি বড় পাপ ছিল বিদেশিদের ভোটার তালিকায় ঢুকিয়ে রাখা, জাল আধার কার্ড তৈরি করে, জাল ভোটার কার্ড তৈরি করে। তার ফলে যে সরকার ভারতীয় নাগরিকদের গড়ার কথা, সেই সরকার গড়ছিল অন্য দেশের নাগরিকরা। মৃত মানুষেরা সরকার গড়ে দিচ্ছিল।
সেটা আর হবে না। টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টের পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, টের পেয়েছে তৃণমূল। এবারের লড়াইটা কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, এবারে লড়াইটা তৃণমূলের সঙ্গে বাংলার, তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের, তৃণমূলের সঙ্গে ভারতীয় সংবিধানের। ওদিকে বিজেপি প্রধান বিরোধী দল, তারও তো কিছু কাজ থাকবে। ইতিমধ্যেই বিজেপির ওই রথযাত্রা শুরু হয়ে গেছে, 4টি রথযাত্রা 1 মার্চ সূচনা হয়ে গিয়েছে। তাতে এসেছিলেন নিতিন নবীন, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, অন্নপূর্ণা দেবী, এরকম মন্ত্রীরা সবাই এসেছিলেন। এই রাজ্যের শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সকলে হাজির ছিলেন। এখন এই রথ চলবে, যাত্রা চলবে, 5000 কিলোমিটার পথ ঘুরবে। যে দূরত্বটাকে বলা হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকার যে সড়ক পথে দূরত্ব, তার চেয়েও বেশি। সুতরাং ভোট জমে গেছে, আর ভোট জমার আগে আগেই তৃণমূলের ঘুড়ির সুতোটা কেটে গেছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।